pattern or the geometric shape of the various types of rivers, যেটাকে বাংলায় আমরা বলতে পারি জলনির্গম প্রণালী বা নদী নকশা। নকশা কথাটার মধ্যেই একটা জ্যামিতিক বা একটা জিওমেট্রিক শেপের একটা ব্যাপার কিন্তু আছে। তো জিওমেট্রিক প্যাটার্ন কোনো জায়গায় বা জিওমেট্রিক প্যাটার্নে কোনো জায়গাতে কি প্যাটার্নে নদী ডেভেলপ করবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করে সেই জায়গাকার ল্যান্ডফর্ম কেমন, সেই জায়গাকার লিথোলজি কেমন, সেই জায়গাকার ভূপ্রকৃতি কেমন, জলবায়ু কেমন, কতটা প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ হয় সেখানে, কতটা বৃষ্টিপাত হয়, আদৌ কতটা ড্রাই কন্ডিশন সেখানে আছে, আন্ডারলাইং রক স্ট্রাকচার, লট অফ থিংস কন্ট্রোল করে দ্য ড্রেনেজ প্যাটার্নকে। এবং ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক বা দ্য কন্ট্রোল অফ লিথোলজি অন দ্য ড্রেনেজ প্যাটার্ন এটা অনেকটা ডিপেন্ড করে অন লট অফ ফ্যাক্টর্স লাইক স্ট্রাইক অর আয়াম, ডিপ অর নতি অফ দ্য রিজিয়ন, কতটা কঠিন শিলা, আদৌ whether it is hard rock যেটা কিনা রেজিস্ট করতে পারে ইরোশন বা ক্ষয়, or soft rocks বা নরম শিলা which is less resistant to erosion, খুব ইজিলি ইরোডেড হয় বা ক্ষয় প্রাপ্ত হয়, প্রবেশ্যতা কতটা আছে জলের ওই অঞ্চলে, কতটা মানে যে ভূমিরূপ বা মৃত্তিকার ওই অঞ্চলে যা আছে, সয়েল বা ল্যান্ডফর্ম বা ল্যান্ডস্কেপ ফিচার্স কতটা কি আছে যেখানে জলটা প্রবেশ্য কিনা, whether it is permeable rock, প্রবেশ্য বা permeability আছে কিনা, সছিদ্রতা আছে কিনা, whether there is porosity of the rock or not, এগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস। এছাড়া ওই অঞ্চলে ফল্ট বা চ্যুতি, ফাটল, দাঁড়ন বা জয়েন্টস, ক্র্যাকস এটসেট্রা, সেগুলোও কিন্তু একটা অঞ্চলের ড্রেনেজ প্যাটার্নকে নিয়ন্ত্রিত করতে পারে। ড্রেনেজ বলতে গেলে, as we see from the first line, it is the flow of water through well defined channels. যে ডায়াগ্রামটা দেখানো আছে নিচে, it is showing channels. As you can see, চ্যানেল মানে হচ্ছে যেখান দিয়ে জলটা পাস করছে। একটা জায়গায় একটা হাইল্যান্ডে যখন একটা রিভার বা নদী ফার্স্ট এস্টাবলিশ করে নিজেকে, রেইনফলের মাধ্যমে হোক, স্নোফলের মাধ্যমে হোক, বাই হোয়াট এভার কন্ডিশন ইট ইজ, তখন ইট ট্রাইজ অ্যান্ড কাটস অ্যান্ড ফ্লোজ থ্রু আ চ্যানেল। এটা জলের নিয়ম। জল সবসময় চেষ্টা করে টু কাট the rock layer or the rock structure from on which it is flowing, and it develops channels বা খাত। তো বেসিক্যালি এখানে আমরা লক্ষ্য করছি অনেকগুলো নদী আছে, এবং যদি খেয়াল করি একটা হচ্ছে মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম, উই হ্যাভ নলেজ অ্যাবাউট কনসিকুয়েন্ট স্ট্রিম, এবং তার আশেপাশে থেকে দেখো ট্রিবিউটারি অর্থাৎ উপনদীগুলো এসে কিন্তু মেন river channel, অর্থাৎ যেটাকে আমি মাস্টার কনসিকুয়েন্ট বলছি, you can see in the diagram it is clearly mentioned main river channel, সেই main river channel এর সঙ্গে the tributary is getting connected. Okay, so it is contributing water, contribute করছে জল কারা, tributary, tributary গুলো as you can see তারা কিন্তু develop করছে from the highlands, আশেপাশের যে উচ্চভূমিগুলো আছে সেখান থেকে they are developing and they are joining the main river channel by the master consequent stream. তো drainage system হচ্ছে as a whole এই যে entire network of these channel system. Okay, so this is what we call as drainage system. ঠিক আছে, and drainage pattern. Now as you can see there is a branching, অথবা একটা গাছের শাখা প্রশাখার মতো একটা ব্রাঞ্চিং একটা সিস্টেম, এই প্যাটার্নটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। খুব সিম্পল ভাবে যদি আমরা মনে করি যে মেন স্ট্রিম হচ্ছে মূল একটা কাণ্ড, এবং সেখান থেকে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নদী যেহেতু ট্রিবিউটারিজ গুলো এসে মেন চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে, সো ইট সিমস দ্যাট তারা যেন এক একটা শাখা প্রশাখার মতন একটা গোটা স্ট্রাকচার, একটা জিওমেট্রিক প্যাটার্ন, একটা নির্দিষ্ট শেপ দে হ্যাভ ডেভেলপড। তো এই প্যাটার্নটা যেটা একটা মেন স্ট্রিম অথবা মাস্টার কনসিকুয়েন্ট যেটা সে ডেভেলপ করে উইথ ইটস ট্রিবিউটারিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইটস
distributaries, that is from the source to the mouth. Mouth মানে হচ্ছে মোহনা, অর্থাৎ যেখানে এসে নদী সমুদ্রে মিশছে বা কোনো হ্রদে গিয়ে পড়ছে, আর উৎস বা সোর্স হচ্ছে যেখান থেকে নদীর উৎপত্তি। তাহলে এই নদীর উৎসস্থল বা তার সোর্স থেকে তার মোহনা অবধি, একদম তার যেখানে এসে সে পড়ছে, ফাইনালি ইট ইজ এন্ডিং। সো সেই পুরো পোর্শন অবধি যে জিওমেট্রিক প্যাটার্নটা একটা এন্টায়ার ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করছে, দ্যাট ইজ হোয়াট উই কল ইজ আ ড্রেনেজ প্যাটার্ন। এবং as I have already mentioned, that drainage pattern is an outcome of lithology of the area, as I have said, which includes slope, dip, noti, whatever you call it, topography, কি ধরনের ভূমিরূপ সেখানে আছে, and nature and structure of the rock on which the drainage system has developed, joints and cracks, folds and faults, etc. I beg your pardon for I think I have mistyped the word nature and rock. Kindly overlook it. And periodicity of the flow, of course, কতটা সময় ধরে ওই জায়গাটার উপর দিয়ে, how much geological time has passed since the drainage has developed, সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করে কি ধরনের প্যাটার্ন ডেভেলপ করবে। Now let's go to the next slide. As you can see, the types of drainage pattern, অনেকগুলো ড্রেনেজ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা হলো ডেনড্রিটিক প্যাটার্নকে we can call it in Bengali as বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। as you can see from the diagrams given, বৃক্ষরূপী, কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম যে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো এমন ভাবে ডেভেলপ করছে, অর্থাৎ দ্য মাস্টার কনসিকুয়েন্ট অ্যান্ড দ্য ট্রিবিউটারি স্ট্রিম, তারা এমন ভাবে আছে যেন মনে হয় যেন গাছের শাখা প্রশাখার মতো, অসংখ্য ডালপালা যুক্ত গাছের মতো। Next, parallel drainage pattern. Parallel drainage pattern, it seems as if যেটাকে আমরা বলতে পারি সমান্তরাল জল নির্গম প্রণালী। ইউজুয়ালি কোনো হাইল্যান্ড এরিয়াতে একটা ঢাল বা একটা স্লোপ বরাবর যে মেইন স্ট্রিম আছে তার সঙ্গে প্যারালালি অনেকগুলো স্ট্রিম অলমোস্ট সেম অ্যাঙ্গেলে নেমে আসে। অ্যাজ উই নো, প্যারালাল লাইন বা সমান্তরাল লাইনের বৈশিষ্ট্য কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট? দে মুভ ইন দ্য সেম অ্যাঙ্গেল, অলমোস্ট ইন দ্য সেম অ্যাঙ্গেল, কিন্তু তারা কোনোদিনও দে নেভার মিট ইচ আদার। তাহলে প্যারালাল লাইন্স, জাস্ট অ্যাজ প্যারালাল লাইন্স দে মুভ ইন দ্য সেম অ্যাঙ্গেল, একই অ্যাঙ্গেলে যায় বাট দে নেভার মিট ইচ আদার, সেইভাবে এখানে এমন একটা নদী ব্যবস্থা ডেভেলপ করবে যেখানে নাম্বার অফ স্ট্রিমস উইল ডেভেলপ অ্যাজ সাচ দ্যাট তারা প্রায় একই অ্যাঙ্গেলে ঢালকে অনুসরণ করে বা স্লোপকে ফলো করে দে উইল ফ্লো, বাট তারা কোনোদিনও একে অপরের সঙ্গে মিট করবে না। Then we find trellis drainage pattern. আমি জাস্ট শর্টে একটা জিনিস দেখাচ্ছি এখানে, I will go into the details later. Trellis drainage pattern. Trellis কথাটা একটা জাফরি হচ্ছে, আমরা যেরকম আগেকার দিনে পুরোনো দিনের যে বাড়িতে আমরা অনেক সময় দেখতে পাই যে জাফরি থাকে বা ভেন্টিলেটার্স গোছের থাকে, এগুলো পুরোনো দিনের বাড়িতেই দেখা যায়। এখনকার বাড়িগুলোতে খুব একটা থাকে না। মডার্ন ফ্ল্যাটস or modern houses don't have such kind of trellis. So এখানে trellis drainage pattern এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, we will find এখানে যদি ডায়াগ্রামটা খেয়াল করো, ঠিক জাফরির যেরকম একটা ডিজাইন হয় বা প্যাটার্ন হয় অনেকটা সেরকম, ইউজুয়ালি ফোল্ডেড রিজিয়নে যেখানে অ্যান্টিক্লাইন্স এন্ড সিনক্লাইন্স আছে, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ আছে, সেখানে আমরা এই ট্রেলিস বা জাফরি রূপী জল নির্গম প্রণালী দেখতে পাবো। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। রেক্ট্যাঙ্গুলার, নামের মধ্যেই দ্য মিনিং ইজ দেয়ার। রেক্ট্যাঙ্গুলার কথাটার অর্থ হচ্ছে আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। সো এমন কোন একটা ড্রেনেজ প্যাটার্ন যেখানে অলমোস্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস এ দ্য রিভার্স আর মিটিং ইচ আদার। ঠিক আছে, মেন রিভার আর তার যে উপনদী বা যে সাবসিকুয়েন্ট যে স্ট্রিমস গুলো, যে ট্রিবিউটারি স্ট্রিমস গুলো, দে আর মিটিং ইচ আদার অলমোস্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস। Next, centripetal drainage pattern. What is centripetal drainage pattern? Sorry, next is radial drainage pattern. Radial means along the radius. As you can see from the diagram, it seems that there are what do you call it? চারিদিকে নদীগুলো ছড়িয়ে যাচ্ছে। ইউজুয়ালি কোনো হাইল্যান্ড থেকে, কোনো হাইল্যান্ডের উপর ধরো যখন রেইনফল বা স্নোফল হচ্ছে, usually rivers develop and follow along the slope of the highland. So that is along the radius they move outside. And centripetal is completely opposite to it.
here I think you won't be able to understand এই যে ডায়াগ্রামটা সেন্ট্রিপিটালের আছে এটাতে খুব ভালো বুঝতে পারবে না, বাট পরে যখন দেখাবো I hope the confusion gets cleared up. Centripetal, petal মানে কি? Petal বা petal, petal of a leaf, the petal, sorry, petal of a flower. So petal of a flower মানে হচ্ছে একটা ফুলের যে পাপড়িগুলো, পেটালের সেন্টারে আসা। সো এমন কোন একটা ড্রেনেজ প্যাটার্ন যেখানে চারপাশে হাইল্যান্ডস এবং সেখান থেকে সেন্টারের দিকে কি আসছে না নদীগুলো চলে আসছে চারপাশে হাইল্যান্ড থেকে। এছাড়া হচ্ছে ধরে নিতে পারো ডিরেঞ্জড ড্রেনেজ প্যাটার্ন। ডিরেঞ্জড ড্রেনেজ প্যাটার্ন ইন দ্য সেন্স কোনো ডেফিনেট মানে একদম যাকে তুমি বলতে পারো মানে ইরেগুলার, এটা বিশৃঙ্খল। প্রধান যে নদী, যে মাস্টার কনসিকুয়েন্ট বা তার যে ট্রিবিউটারি স্ট্রিম বা যে উপনদীগুলো, তারা কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার আকৃতি ফলো করে না। যেখান থেকে সুবিধা হয় বা যেরকম তারা সুযোগ সুবিধা পায় সেই অনুযায়ী কিন্তু এই ধরনের ড্রেনেজ প্যাটার্ন ডেভেলপ করে। ইউজুয়ালি আমরা জানি যে যে সমস্ত অঞ্চলগুলো গ্লেসিয়েটেড হয়েছে খুব রিসেন্ট কালে বা যেখানে জাস্ট গ্লেসিয়েশন আমরা দেখতে পেয়েছি ইন দ্য রিসেন্ট পাস্ট, সেখানেই কিন্তু বা হিমবাহ যে সমস্ত জায়গাতে খুব রিসেন্ট পাস্টে ছিল সেসব জায়গাতে কিন্তু এই ধরনের জলনির্গমন প্রণালী ডেভেলপ করে। We will get into the details later. Annular drainage pattern একটা আংটির মতন, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটাও এক ধরনের ড্রেনেজ প্যাটার্ন যেখানে আমরা দেখতে পাবো যে ওই গম্বুজাকৃতি বা অনেকটা ডোমাল শেপড পাহাড়ে এগুলো হয়। অ্যান্ড ইউজুয়ালি যেটা হয় যে মেইন যে রিভার এবং তার যে ট্রিবিউটারি দে ফ্লো ফলোইং দ্যাট ডোম, ওই গম্বুজকে ফলো করে এদের সিস্টেমটা ডেভেলপ করে। আমরা ডিটেলে আসবো। অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন যেখানে রিভার যেটা মেন স্ট্রিমের সঙ্গে তার যে উপনদী বা যে ট্রিবিউটারি স্ট্রিম দে মিট at an angle, at a definite angle. We will learn it later. And discordant drainage, we will learn about it. We have already known about superimposed বা অধ্যারোপিত নদী, এবং we have learned about antecedent or পূর্ববর্তী নদী. So those are the two types which are called discordant drainage pattern, যেখানে যে ভূমিরূপ বা যে টোপোগ্রাফির ওপর রিভারগুলো ডেভেলপ করছে তার সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু ওই নদী ব্যবস্থার থাকে না। এ বিষয়ে ডিটেলস আমরা পরে দেখছি। So in the next video, we are going to study about the different drainage patterns.